যারা অঙ্গীকার পূরণ করে আমানতে খেয়ানত করে না। এর পরেরটা শুনবেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, 5 ওয়াক্ত নামাজ যারা জামাতের সাথে পড়ে, উলাইকা হুমুল ওয়ারিসুনাল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, তারা জান্নাতুল ফিরদাউসে যাবে। গুণীজনেরা, জ্ঞানীজনেরা, নেই নিষ্ঠবানেরা, আমি মৌলভী শওকত ইবনে আব্দুল করিম বুঝাতে পারছি না, কিন্তু নামাজ অপরিহার্য, যাকাত অপরিহার্য, মৃত্যু অনিবার্য সত্য। আজ আছি কাল থাকবো না, মৃত্যু কারও অপেক্ষা করে না। আমার মা বললে, শওকত আমি একবার উচ্চগ্রাম থেকে, মানে আমার গ্রাম, আমি পুরসাই থাকি, উচ্চগ্রাম থেকে ঘুরে আসি, তোর ভাগ্নেগুলোকে দেখে আসি বলে গেলেন। আব্বা আমাকে বললেন, ওই ঘরটার উষারাই তোর মা ছিল, এই ঘরটার উষারাই আমি ছিলাম, দুটো ঘর মুখোমুখি, একটা দক্ষিণ দূরি একটা উত্তর দূরি। বলে তোর মা ও করে শুলো আর মারা গেল। পানি দিতেও পেলাম না, কথা বলতেও পেলাম না। আর আজকাল তো হার্ট ফেল, বাসি ভাত, পানি, হার্ট ফেল হয়েই যাচ্ছে, হয়েই যাচ্ছে, লোক মরেই যাচ্ছে। আমার ক্লাস ফ্রেন্ড সেদিন একটা লরিতে অ্যাক্সিডেন্ট করলো, মারা গেল, বর্ধমান নিয়ে যেতে মারা গেল। আমার একটা ক্লাস ফ্রেন্ড গত কয়েক বছর আগে সাইকেল চেপে যাচ্ছিল, অ্যাক্সিডেন্ট, মারা গেল। মৃত্যু একবারই জলবৎ তরলং। সেই কারণে মরণের সবাই প্রস্তুতি নেই। গুণীজনেরা, জ্ঞানীজনেরা, নেই নিষ্ঠবানেরা। এখন অত্যন্ত প্রাসঙ্গিক একটা বিষয় বলছি, প্রাসঙ্গিক। কি? ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা, আল্লাহ ফরজ করেছেন আমার ছাড়া কারো উপাসনা, অর্চনা, আরাধনা, স্তুতি, বন্দনা চলিবে না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আর মা বাপের সঙ্গে সদয় ব্যবহার করিতে হইবে। মা বাপ নামাজ পড়ে না, অনুরোধ করুন, কিন্তু আপনি তার জন্য দুর্ব্যবহার করতে পারেন না, ভাত দেবো না বলতে পারেন না। নামাজের কৈফিয়ত আল্লাহ নেবে। আপনারা মা বাপকে মা বাপের মতো, কোরআন শুনলে, এটা তো 15 পারা পড়ছিলাম, এবারে আমি যাচ্ছি আপনার সূরা লোকমান 21 পারা। ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইক ইলাইয়াল মাসির ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা মা লাইসা লাকা বিহি ইলম ফালা তুতিহুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা। সেদিনের কথা স্মরণ করো, যেদিনে লোকমান হাকিম বললেন নিজের প্রিয়তম পুত্রকে, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার প্রিয়তম পুত্র, আল্লাহর সঙ্গে কাউকে শরিক করো না, আল্লাহর আসনে কাউকে বসিও না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরক হচ্ছে সবথেকে বড় অপরাধ। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, আর মানুষকে আমি আদেশ করলাম তার মায়ের ব্যাপারে। হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন, তার মা তাকে পেটে করে বহন করে, কষ্টের উপরে কষ্ট সহ্য করে 10 মাস 10 দিন, আর ছাতির দুগ্ধ ছাড়ে আমাইন, 2 বৎসরে ছাতির দুগ্ধ ছাড়ে। এখানে একটা মশলা আছে, মিনিমাম 2 বৎসর, ম্যাক্সিমাম 2.5 বৎসর। 2.5 বৎসরের পরে দুধ পান করানো যাবে না, 2 বৎসরের আগে দুধ ছাড়ানো যাবে না, অপরাধ করা হবে। তো আল্লাহ বলছেন, তোমার মা তোমাকে কষ্টের উপরে কষ্ট সহ্য করে পেটে করে বহন করে, আর 2 বৎসরে তার দুগ্ধ ছাড়ো। আমাই হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ফিসালুহু ফি আমাইন আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইক, আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করো, আমি মা বাপকে ভালোবাসা দান করেছি, আর মা বাপের কৃতজ্ঞতা জ্ঞাপন করো, তাদেরকে তোমার প্রতি দয়া করার আদেশ করেছি। ঠোঁট ফুলিয়ে ছেলে যখন কাঁদে, মা জড়িয়ে ধরে বলে, বাবু কি হয়েছে বাবু, বাবু। মা বাপ বিরাট নিয়ামত। তাতে আমার মনে পড়ে
কাকে বলুন দিকে? নচিকেতাকে। আমার হবে 65, ছেলের আমার হবে 90, ছেলের হবে 65, পাশাপাশি থাকবো বৃদ্ধাশ্রমে। মা বাপ বিরাট নিয়ামত, বিরাট জিনিস। সূরা বনী ইসরাইল বলছে, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, মা বাপ দুজনা অথবা একজনা যদি বার্ধক্যে পৌঁছে যায়, ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা, তাদেরকে বিরক্ত হয়ে তোমরা উফ উফ, যাদের খেতে নাই তাদের ঘরে খেয়ে চলে এসছে। বাপের তোমার থেকে আত্মসম্মান বোধ বেশি, প্রেস্টিজ জ্ঞান বেশি। আজ বার্ধক্যে তার আর জ্ঞান নাই, তাই ওদের ঘরে খেয়ে চলেইছে। বা আব্বাজান কোথায় খেলেন? ওরে ওই হারুনের ঘরে। কিছু বললো না, কিছু বললো না, তোমার থেকে আত্মসম্মান বোধ তার বেশি। আর জালিল ওমর লেখাই লা ইয়ালামু বাদা ইলমিন শাইয়া, পরিণতি বয়সে মানুষ পৌঁছে গেলে কোরআন। আর জালিল ওমর লেখাই লা ইয়ালামু বাদা ইলমিন শাইয়া, যাতে করে তার জানা অজানা হয়ে যায়। আমি একদিন ধানবাদে মাইথন ড্যামের কাছে একটা বাঁধানো গাছে বসে আছি, ইট দিয়ে বাঁধানো, আর একটা বৃদ্ধ এলো কাছেই এসে বললো যা। আমি দেখলাম এর তো কিছু পড়েও যাই নাই, হারিয়েও যাই নাই, যা বললো কেন। দিয়ে আমার কাছে এসে বসলো। আমার বাবা কিছু মনে করবেন না, আপনি কাহাকে যা এ কিস বাত পার? বললো বাবা, বলি স্যার কোথা যাবো বলে বেরোইছি আর মনে পড়ছে না, এই জন্যে বললাম যা। এখন তোমাদের বুঝে আসবে না, বয়স হলে আমি ওয়াজ করতে করতে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাই, 80 কোটায়। কাছাকাছি বয়স হলে তখন আর জালিল ওমর পরিণতি বয়সে লেখাই লা ইয়ালামু বাদা ইলমিন শাইয়া, তার জানা অজানা হয়ে যায়, জানাটা ভুলে যায়। নাহলে আমরা যখন পড়েছি ফালা ফালা ফালু ফালাত ফালাতা ফালনা ফালতা ফালতুম ফালতুম ফালতে ফালতুম ফালতুম না ফালতো ফালনা, 14টা। এই যে গুণীজনেরা, নেই নিষ্ঠবানেরা, আল্লাহওয়ালারা, মেহেরবান ভাইয়েরা, খালি আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। মায়ের দিকে বলছি, কোটনা কাটতে কাটতে বাটনা পাড়তে পাড়তে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। 24 ঘন্টা। মায়েদের তো কোনো ব্যাপারই নাই, পুরুষদের তো অনেক দায়িত্ব, রুজি রোজগার, হাট বাজার, পরিশ্রম, মেহনত। মায়েদের তো কোটনা কাটা বাটনা কাটা।